তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন ব্লগস। তো আজকে দেখতে পাচ্ছ আরেকটা নতুন গন্তব্যে যাওয়ার জন্য পুরো রেডি। এখন দাঁড়িয়ে আছি মাঝেরহাট রেলওয়ে স্টেশনে। তো আজকে আমার সঙ্গে আমি যেই জায়গায় যাচ্ছি, তোমরা টাইটেল লাইন থামলে দেখে বুঝেই গেছো। আজকে আমার সঙ্গে আছে আমার মা। হাই করে দাও একটু। হাই। অনেকদিন পর মাকে নিয়ে বেরিয়েছি, ঠিক আছে। এর আগেও গেছেন পয়সার মন্দিরে, বাট পয়সার মন্দিরের ভিডিও আমার অনেক করা আছে, তাই সেখানে ভিডিও করিনি। তোমরা চাইলে কি দেখে আসতে পারো। তো আজকে যাচ্ছি এখান থেকে খিদিরপুরের জগন্নাথ মন্দির, যেটা কলকাতার পুরী নামে পরিচিত। তো অনেকেই তোমরা বিকেল বিকেল গেছো বা সকাল সকাল গেছো। খুবই সুন্দর মন্দিরটা, ঠিক আছে। তো আমরা যাব এবেলা 4টের সময় খুলে তোমাদের যাবতীয় সব তথ্য মন্দিরের, কুপনের মানে কুপন কত, কীভাবে যাবে, এছাড়াও সমস্ত কুপনের তথ্য আমি দেবো, কীভাবে যাবে সব আমি বলবো। আমি তখন বালিগঞ্জ থেকে ট্রেন ধরে এলাম এখানে মাঝেরহাটে। তো মাঝেরহাটের এই বেলা 4:06 প্রথম লোকাল ধরে আমি যাবো খিদিরপুর। এখান থেকে 5 মিনিট লাগবে ট্রেনে, একদম ট্রেনে উঠবে আর নামবে। তো চলো আবার খিদিরপুর স্টেশনে তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই মাঝেরহাট স্টেশনে তোমরা আসলে তোমরা যদি বালিগঞ্জে বা শিয়ালদার দিক থেকে আসো, তোমরা কিন্তু ওই দিকে নামাবে। তোমরা যদি বিবাদীবাগ লোকাল না পাও, ওইটা তো মানে সারাদিন দুটো আছে। আর এছাড়া তোমরা যদি বজবজ লোকালে আসো বা মাঝেরহাট লোকালে আসো, তারা তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা কিংবা বালিগঞ্জ থেকে তোমরা নামবে, ঠিক আছে। মাঝেরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে তোমাদের এই ওভারব্রিজ ক্রস করে তোমরা এই 4 নম্বর বা 5 নম্বর আসবে। এখান থেকে কিন্তু প্রিন্সেপ ঘাট কিংবা শোভাবাজার বা উত্তর কলকাতা বা এখান থেকে দমদমে তোমরা যেতে পারবে চক্ররেল ধরে, ঠিক আছে। আর আমি তো নেমে যাবো খিদিরপুর, এখান দিয়ে মাত্র এরপর রিমান্ড রোড, তারপর খিদিরপুর একটা স্টপেজ। তো আমাদের বেশিক্ষণ লাগবে না। তো বন্ধুরা, এই হচ্ছে স্টেশন, তোমরা বেরাবে এখান থেকে। তো চলো বেরোনো যাক। ট্রেন আমাদের চলে গেল দত্তপুরের দিকে। তো বন্ধুরা, আমরা এখান দিয়ে স্টেশন দিয়ে বেরোলাম। তোমরা বেরিয়ে ডান দিয়ে রাস্তা ধরবে। তো চলো ডান দিকে, তারপরে একটু গিয়ে আবার ডান দিকে রাস্তা ধরতে হবে। মানে 2-3 মিনিটে তোমরা স্টেশন থেকে মন্দিরে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আসলাম, এবার তোমাদের ডান দিকে বেঁকে যেতে হবে। তো চলো ডান দিকে রাস্তায় যাই। এখানে এই যে দেখবে, এখানে একটা পেট্রোল পাম্প আছে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে একটুখানি গাড়ি তোমরা মন্দির দেখতে পাবে। চলো চলো ওই পারো, দাও 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 দাও। চলো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলেই তোমরা এই মন্দিরে পৌঁছে যাবে। তো বন্ধুরা, খিদিরপুরের জগন্নাথ মন্দির সামনে একদম। তার আগে এই মহাকালেশ্বর মন্দিরটা দেখো, একদম সুন্দর লাগছে কিন্তু। দেখো মহাদেবটা কিন্তু দারুণ লাগছে, একদম খুবই সুন্দর লাগছে এই মন্দিরে। এটা হচ্ছে শ্রী মহাকালেশ্বর মন্দির। এটা হচ্ছে জগন্নাথপুর, মানে জগন্নাথ মন্দির যার পর তোমরা এই মন্দিরটা দেখতে পারবে। এর আগেই এই দেখো, এখানে কিন্তু আরেকটা মন্দির আছে, শিব মন্দিরই এটা, ঠিক আছে। নাগারা বাবা শিব মন্দির, মানে পরপর দুটো ভালো ভালো শিব মন্দির আছে। এই যে বন্ধুরা, পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের দ্বার। তো চলো গাড়ি ঘোড়া চলে যাক, তারপর যাচ্ছি এই পারে। তো চলো, এই যে এখানে জুতো খুলে রাখতে হবে। এই যে এখানে জুতো খোলার জায়গা আছে। এখন ফাঁকাই দেখছি, চলো ফাঁকা ভাবে ঘুরে নিই। তো বন্ধুরা, মন্দির ঢোকার সময় তোমরা এখানে একটা সর্বমঙ্গলা মন্দির দেখতে পাবে, দেখতে পাচ্ছ ভিতরে। আর এদিকে দুটো সিংহ আছে পাহারাদার হিসাবে, দেখতে পাচ্ছ তোমরা। এই একটা তো চলো দেখো, মন্দিরে ঢুকতে কিন্তু এই যে রাধাকৃষ্ণ খুবই একটা সুন্দর মূর্তি আছে। আর এদিকে খুব সুন্দর একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, পুরো দারুণ লাগছে। উপরটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আস্তে আস্তে তোমাদের পুরো দেখাবো। আর এটা তুলসী মাতার একটা বিগ্রহ দেখতে পাচ্ছ। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই দিকে কিন্তু পূজা সামগ্রী কেনার দোকান আছে, আর মহাপ্রসাদ নেওয়ার কুপন আছে। আর তোমরা যদি পুজো দাও, তোমরা এখানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালাবে। উপরে কিন্তু এগুলো অ্যালাউ না, ঠিক আছে। আর এখানে কি লেখা আছে তোমরা দেখে নিতে পারো। আর এখানে ফুলমালার দোকান আছে। চলো আমি হাত ধুইনি, কারণ জুতো খুলেছি। তোমরা এখানে পানীয় জলও পেয়ে যাবে। এখানে মন্দির দেখতে পাচ্ছ। এই হচ্ছে কুপনের, এখান থেকে তোমরা কুপন সংগ্রহ করবে। আর এই যে তোমরা ভোগ পেয়ে যাবে, মানে পুজো সামগ্রী পেয়ে যাবে এই দোকান থেকে, ঠিক আছে। তো চলো এখন এখানে আরতির সময় কটা একটুখানি বলতে পারো? আরতি তো টাইম ফিক্স থাকে না, যেভাবে সূর্য অস্তকে নিয়ে হয়। এখন ঠান্ডার সময় এখন 5:30 হচ্ছে, আবার গরমকালে 6:30 হয়ে যাবে। আরতির টাইম ফিক্স থাকে না। আর ভোগ প্রসাদের কি নিয়ম আছে? প্রসাদের অন্ন ভোগ খেতে হলে একদিন আগে ফোন করে নাম লেখাতে হবে। ফোন নাম্বার কার্ড নিয়ে যাবেন, একদিন আগে ফোন করে নাম লেখাবেন। তারপরের দিনে এসে এখানে মহাপ্রসাদ কুপন লেখা আছে, কুপন কাটবেন। বসে খেলে পার হেড 150 টাকা, পার্সেল নিলে 180 টাকা। প্রসাদ দেবে 1টা থেকে 1:30টার মধ্যে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এদিকে কিন্তু দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু যোগ্য হয়। তোমাদের আমি নেমে দেখাচ্ছি, ঠিক আছে। আগে উপরটা চলো দেখিয়ে আনি, মেন পার্টটা।
এই দেখো এখানে কিন্তু প্রদীপ আর ধূপকাঠি কিন্তু নিচে জ্বালাবে ওইদিকে, আর চলো এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তোমাদেরকে। দেখো এদিকেও কিন্তু একটা সিংহ আছে পাড়াতে হিসেবে, এদিকে দুটো সিংহ আছে। আর এই হচ্ছে গর্ভগৃহ, তোমাদের ফোনে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তার আগে তোমরা দেখতে পাচ্ছ উপরে এদিকে কিন্তু শ্রীকৃষ্ণের বহুত মূর্তি আছে করা, খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। আর এখানে তোমরা প্রণামী দিতে পারো, দান বাক্স আছে এখানে। আর এই হচ্ছে গর্ভের ভিতরটা, এই দেখো শ্রীকৃষ্ণের মূর্তি, উপরে জগন্নাথ দেবের মূর্তি। আর এখানে কত বড় প্রতীক চলছে দেখো, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। উপরে কত সুন্দর বিগ্রহ আছে, এই দেখো দেবদেবীর মূর্তি আছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো উপরটাও কিন্তু অনেক সুন্দর করেছে, উপর দেখতে পাচ্ছ। আর চারিদিকে কিন্তু খুবই স্ট্রাকচার কিন্তু খুবই সুন্দর, স্পিরিচুয়াল। কি হবে এখন लक्ष्मी वसन् जगन्नाथ स्वामी नयन पथगामी जय ভালো ভাই কথাটা দেখ কেডা জয় হোক, জয় জগন্নাথ। যাই হোক এখানে কিন্তু এসে অনেকটা পরিমাণ তোমরা বাইস পেতে পারবে। আর এই দিকটা হচ্ছে সার্কুলার রেল, দেখতে পাচ্ছ আমরা এই দিয়ে এলাম। তো চারিদিকে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু তোমরা ক্যামেরা করলে বা ফোন দিয়ে ছবি তুলে তো কিছু বলবে না, এটা বলে রাখি, কোনো এখানে প্রোভাইডেড নেই কিছু। এই হচ্ছে চারিদিকের গর্ভগৃহর দৃশ্য। আমার চোখে দেখতে পাচ্ছ এটা, এটা কিন্তু আমাকে ঠাকুর মশাই দিল চোখে ই করে, ঠাকুরের এটা। বাট চোখে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ কিন্তু খুব সুন্দর লাগছে। বিকেলবেলা কিন্তু অবশ্যই তোমরা চাইলে মন্দিরে এসে দর্শন করে যেতে পারো। আর ভোগ খাওয়ার সময় তোমাদের বলে দিলাম। তো চলো ওই দিকটা যাওয়া যাক। তো বন্ধুরা মন্দিরের গর্ভগৃহ এখানে, আর এখানে কিন্তু ডান দিয়ে কিন্তু একটা শিব মন্দির আছে, তোমরা বেরিয়ে দেখতে পাবে। এই যে শিব মন্দির এখানে রয়েছে, আর এদিকেও একটা মন্দির আছে, ওদিকে হচ্ছে লক্ষ্মী মন্দির। তোমাদের সব সামনের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু মাত্র 5 টাকা খরচ করে শিয়ালদা থেকে খুব সহজেই কিন্তু এই মন্দির দর্শন করে যেতে পারো। যেটা বলে দিচ্ছি, শিয়ালদা থেকে তোমরা মাঝেহাটে চলে আসবে বজবজ লোকাল ধরে। এবার মাঝেহাট থেকে তোমরা যদি এইবেলা আসছো, এইবেলার ফার্স্ট টাইম মানে বিকেলবেলা ফার্স্ট টাইম 4:06 দত্তপুকুর লোকাল, মাঝেহাট দত্তপুকুর লোকাল, সেটা ধরে আমরা এলাম। সেটা একটু লেট ছিল বলে নয়, তোমরা সময় মতো 4:15 ট্রেন 4:20-তে মানে 5 মিনিট এখানে পৌঁছে যাবে। আর এছাড়া তোমরা যদি বাসে করে আসতে চাও, খিদিরপুর গায়ে বাসে উঠলেই তোমরা এই মন্দিরে খুব সহজেই পৌঁছে যাবে। মানে খিদিরপুর ডিপো থেকে মাত্র 5 মিনিটও লাগে না, তাড়াতাড়ি হাঁটলে যে যেরকম হাঁটবে তার উপর ডিপেন্ড করছে। আর খুবই সুন্দর, মানে সবচেয়ে ভালো বলতে পারো। তাহলে এখানে যেহেতু মন্দির 4টের সময় খুলে, তো দুপুরবেলা তো কোনো বন্ধই থাকছে। তো তোমরা চাইলে বিকেলবেলা ট্রেনে করে আসাটাই বেটার, ঠিক আছে। এবার যারা বাসে করে আসতে পারো। এবার চলো মন্দিরটা আস্তে আস্তে দেখাবো। আর এই দেখো মন্দিরটা এখন সন্ধ্যে তাড়াতাড়ি হয়েছে, আমার সানগ্লাস পড়ে গেল। দেখতে পাচ্ছ চারিদিকে দেখো মন্দিরের স্ট্রাকচারটা দেখো, তোমাদের সব দেখাবো আস্তে আস্তে। আর এখানে কিন্তু পুরীর সব নিয়ম রীতি মেনে কিন্তু পুজো হয়, ঠিক আছে। তো এনা সানগ্লাসটা ধরো, তো সানগ্লাসটা ধরো, খুলে গেছে। চলো এদিকে কিন্তু লক্ষ্মী মন্দির আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এই হচ্ছে লক্ষ্মী মন্দির। আর এদিকেও একটা মন্দির আছে, হয়তো দেখা যায় এটা কি মন্দির। এটা কিন্তু জগন্নাথ দেবের মন্দির, দেখতে পাচ্ছ ভাগবত মন্দির। এই হচ্ছে ভাগবত মন্দির, এই দেখো তোমাদের ভিতর দিয়ে দেখাচ্ছে। এই হচ্ছে ভাগবত মন্দির, কত সুন্দর দেখো, অসাধারণ। এই দেখো বজরংবলীর একটা মূর্তি আছে, দেখতে পাচ্ছ। মানে কলকাতার পুরীর সাথে বলা হয় না, ঠিক আছে। পুরো একদম পুরীর জগন্নাথ মন্দির থেকে কোনো অংশে কম না,
ঠিক আছে, আমি তুলনা করছি না, বাট অনেকটা কিন্তু ওরকমই, খুবই সুন্দর। ওই দেখো আরেকটা ট্রেন আসছে, লাইট চলে গেছে। এটা হচ্ছে গণেশ মন্দির, দেখতে পাচ্ছ। আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ফাঁকা ট্রেন একদম, তোমাদের কোনো ভিড় ভাড়ের কোনো সম্মুখীন হতে হবে না, তোমরা এই ফাঁকা ট্রেনে তোমরা চলে আসতে পারো। আর এই দিকটা দেখো, এই দিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে হনুমান মন্দির, এখানে লাইট জ্বলেনি তো তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হনুমান মন্দির। তারপর এখানে রয়েছে বিমলা মন্দির, বিমলা দেবীর মন্দির। দেখো অনেক দেবদেবীর মন্দির রয়েছে আশেপাশে কিন্তু। তারপর এখানে রয়েছে সূর্য দেবতার মন্দির, এই দেখো সূর্য দেবতার মন্দির, তোমরা স্কিপ করে কিন্তু দেখে নিতে পারো ভালো মতো, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো মন্দিরের ভিউ, এক কথায় জাস্ট অসাধারণ। এখানে ফটোগ্রাফি করার জন্য আর ভক্তি, প্রচণ্ড কিন্তু স্পিরিচুয়াল জায়গা। তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরে একদিন এসে ঘুরে যাও, কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। সবসময় তো আমাদের পুরী যাওয়া হয় না, কিংবা পুরী আর সময় হয়ে ওঠে না, কিংবা অনেকের বাজেট কম থাকে, কিন্তু বাজেট থাকে না, ঠিক আছে। তারা কিন্তু কলকাতার মধ্যে কিন্তু এরকম একটা জায়গা তোমরা অবশ্যই একবেলার জন্য ঘুরে আসতে পারো, ঠিক আছে। আর আমার মা কিন্তু আমাকে ফটো তোলার জন্য বিরক্ত করেই যাচ্ছে, ঠিক আছে। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত এখানে, ঠিক আছে। তো যাই হোক, আর চলো, আর ওইদিকে একটা মন্দির আছে তোমাদেরকে দেখাবো। আর আমি চেষ্টা করব এই মন্দিরের সমস্ত ডিটেলস, আর এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে, আর যাবতীয় তত সব দেওয়ার চেষ্টা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো। এই দেখো এখানে রয়েছে গরুর দেবতা, ঠিক আছে। এদিকে কত সুন্দর স্ট্রাকচার দেখো, পুরো উড়িষ্যার মন্দিরগুলো যেরকম স্ট্রাকচার হয়, যেরকম উড়িষ্যার তো মানে পুরী তো উড়িষ্যাতেই, তো ওখানকার মন্দির যেরকম স্ট্রাকচার অনেকটা পুরো হুবহু সেম লাগছে, ঠিক আছে। আমি তো আলাদা কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। শুধু একটুখানি সামনে যদি সমুদ্র হতো, পুরো মনে হতো পুরী, আর একটা পুরী, ঠিক আছে। চলো ওদিকে যাওয়া যাক, ওদিকে একটা মন্দির আছে, এদিকে একটা মন্দির আছে, চলো দেখি কি মন্দির। এই দেখো, দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় অসাধারণ লাগছে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার, দারুণ লাগছে। এখানে হচ্ছে সাবিত্রী মন্দির, এটা একটা মন্দির আর দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির, সাবিত্রী মন্দির এটা, ঠিক আছে। তোমাদের ভালো মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা পাচ্ছি, খুবই সুন্দর। একটু হলে নিচেও দেখাতে হচ্ছে তোমাদেরকে। আর এখানে যারা মানত করে, এই গাছটার মধ্যে দেখেছো অনেকে মানত করেছে। আর এই হচ্ছে মন্দিরের চারিদিকের পরিবেশ, অবশ্যই তোমরা খুবই সুন্দর লাগছে। দাঁড়াও আমি মার কটা ছবি তুলি, ততক্ষণ তোমরা এই মন্দিরে কিছু সিনেম্যাটিক ক্লিপ দেখো। আর এতক্ষণ এটা নিয়ে কথা বলছিলাম, তো এটা কিন্তু ঠাকুরমশাই দিয়েছে। আর আরতি সময় তোমরা জেনেই গেছো, আর ভোগ প্রসাদের কখন কী ব্যাপার না তোমরা জেনে গেছো। তো ওই নিয়ে তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি যতটা জানি ততটা তোমাকে কমেন্টে মানে ইনফর্ম দেওয়ার চেষ্টা করব। তো চলো আরও মন্দিরটা এক্সপ্লোর করা যাক। তো বন্ধুরা, আমরা মন্দির দর্শন করে আসলাম। এখানে দেখছি খুব একটা সুন্দর জগন্নাথ দেবের মূর্তি। আর এখানে কিন্তু তোমরা ভোগ প্রসাদ নিলে এখান থেকে কিন্তু তোমাদের এখানে বড় হল রুম আছে, এখানে তোমাদের খাওয়ানো হবে এর ভিতরে, ঠিক আছে। আর এইটা হচ্ছে অতিথি নিবাস, দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি থাকতে চাও এখানে তোমরা থাকতে পারো। আর থাকার ব্যাপারটা আমি হয়তো জানি না, বাট এখানে কিন্তু যোগ্য হয় এই জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ। এই যে চারিদিকে কিন্তু রাধাকৃষ্ণর ছবি, তারপর গোপালের ছবি দেওয়া আছে, শ্রী চৈতন্যদেবের ছবি দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে পুরীর যে রথযাত্রা, যেটা পৃথিবী বিখ্যাত, সেটা তোমরা এখানে দেখতে পাবে, এই যে ছবিতে দেওয়া আছে। আর বলতে গেলে পুরো পুরীর মতো কিন্তু বাইস পেয়েছি আমি, মানে খুবই সুন্দর, মানে মন্দিরের কাজ গঠন সবই কিন্তু মানে উড়িষ্যার বা পুরীর যে মন্দিরটা জগন্নাথ মন্দির, সেটার সঙ্গে কিন্তু অনেকটা মিল খায়, ঠিক আছে। তো এই হচ্ছে মন্দির, দেখে নাও আরেকবার।
কত নেবে এটা? 5 টাকা। হ্যাঁ 5 টাকা এটা 5 টাকা। এটা 5 টাকা। এই ধূপকাঠি জ্বালা। ঠাকুর মন্দিরে একটু জ্বালা। এই দুটো জ্বালা উপর দিকে ঠাকুর দিকে দেখা। জ্বালা জ্বালি ঠাকুরকে দেখা। ভালো লাগে। খুবই সুন্দর জায়গা। একদিন সকালে আসলে কেন? সকালে খুব তাড়াতাড়ি আসতে হবে। ওকে ভোগ করে হাত নমস্কার দুয়ার দিয়ে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করোনি। তো আজকের মতো এখানে এটা আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন ডেস্টিনেশন জন্য। ভালো থাকো সুস্থ থাকো, দেখতে থাকো সূর্য সুজন ব্লগস। চলো।